বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা ডাটা মার্চের দ্বিতীয় ক্লাস করব। তো এই ক্লাসে আমরা ডাটা মার্চ করার ক্ষেত্রে আপনার ক্যারেক্টার ফাংশনের যথেষ্ট ব্যবহার আছে। তো ক্যারেক্টার ফাংশনের সাথে আপনার ডাটা মার্কসের বিভিন্ন ব্যবহারগুলো আজকে টিউটোরিয়ালে আমরা তুলে ধরব। তো দেখেন এখানে আমার কিছু ডাটা আছে, যেমন এখানে অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, পোস্ট কোড দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে এই সবগুলো আপনার অ্যাড্রেসগুলোকে একটা সেলের মধ্যে নিয়ে আসার জন্য। তো দেখেন আমি প্রথমে এখানে আমি ফাংশন ব্যবহার করতেছি। আমি ইজিক্যাল টু দিয়ে CON দিয়ে এই যে ফাংশনটা আছে এটাতে ক্লিক করলাম, কনকাটেনেট এই ফাংশনটা। তারপরে আমি এটা সিলেক্ট করলাম, কমা দিলাম, এরপরে এটা সিলেক্ট করলাম, কমা দিলাম, এরপরে এটা সিলেক্ট করলাম, কমা দিলাম, এরপর এটা সিলেক্ট করলাম। এরপর আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার চাপলাম। তো দেখেন এইখানে আমার সবগুলো ইনফরমেশন এখানে ফুল অ্যাড্রেস হিসেবে চলে আসলো। তো এখন আমি চাচ্ছি যে এই প্রত্যেকটা এখানে সেলের পরে মনে করেন যে আমার 34 স্যামসনের পরে লাইনটা ব্রেক হয়ে যাবে। এরপরে মনে করেন যে নরহুইচ সিটির পরে আমার লাইনটা ব্রেক হয়ে যাবে। তো এটা দেওয়ার জন্য দেখেন আমরা লাইন ব্রেক করার জন্য এখানে একটা ফাংশন থাকে, এটা দিয়ে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের এরকম ভাবে কিন্তু লাইনটা ব্রেক হয়, কিন্তু আমরা এইভাবে চাচ্ছি না। তাহলে এভাবে লাইনগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ব্রেক করার জন্য আমরা আবার ক্যারেক্টার ফাংশন ব্যবহার করতে হবে। আমি এখানে আবার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি ক্যারেক্টার ফাংশনে গেলাম। এখানে আমি লিখব ক্যারেক্টার। দেখেন এই যে ক্যারেক্টার ফাংশনটা আসছে, এখানে আমি লিখব 10, অর্থাৎ ক্যারেক্টার ফাংশনে 10 মানে হচ্ছে লাইন ব্রেক। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে কমা দিচ্ছি। এরপরে দেখেন আমার এটা লাইন ব্রেক হয়ে গেছে। এরপরে দেখেন আমি বিটা দিব। তো আমি যদি এখানে এন্টারে চাপি, তো দেখেন এই যে আমার প্রথম যে অ্যাড্রেসটা ছিল এটা এই পর্যন্ত আসার পরে আমার লাইনটা ব্রেক হয়ে গেছে। তো আমি বাকি সবগুলা দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি দিব বি এর পরে আমি আবার এটা লিখতেছি ক্যারেক্টার, এটা আনলাম, ক্লিক করে এটাতে 10 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করলাম, কমা দিলাম। এরপরে আমি এটাও লাইন ব্রেক করব, এটার জন্য আমি ক্যারেক্টার দিলাম CHAR ক্যারেক্টার। এই যে এটাতে আমি ডাবল ক্লিক করলাম, এরপর এটাতে লিখলাম 10, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে কমা দিলাম। এরপরে যখন আমি এন্টারে ক্লিক করব, আমি এটা একটু বড় করতেছি, যেহেতু আমার এটা একটু বড় করতে হবে। আমি সবগুলাতে নিয়ে আসতেছি, এখানে সবগুলাতে নিয়ে আসতেছি। দেখেন নিয়ে আসে আমি এগুলো একটু বড় করে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমার প্রত্যেকটা এখানে অ্যাড্রেসগুলো একটা লাইনটা ব্রেক হয়ে গেছে। প্রথমে অ্যাড্রেসটা দিলাম, এখানে দেওয়ার পরে দেখেন সিটিটা আবার ব্রেক হয়ে গেছে, সিটির পরে কান্ট্রিটাও ব্রেক হয়ে গেছে, পোস্ট কোডটাও ব্রেক হয়ে চলে আসছে। তো এখানে এই ফাংশনটা যদি আপনি লেখেন, আপনি কিন্তু ওয়ার্ক টেক্সট এটাতেও কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যদি এটা আমি আনচেক করে দিই, দেখেন এটাতে আমি আনচেক করে দিলে কিন্তু ফাংশনটা কাজ করবে না। ক্যারেক্টার ফাংশনটা দিয়ে আবার এটাতে আপনাকে ওয়ার্ক টেক্সট যেটা আছে এটাতেও ক্লিক করতে হবে। ক্লিক করলে তখন আপনার লাইনগুলো ব্রেক হয়ে যাবে। তো এরকম আমরা এক্সেলে অনেক সময় অনেক কাজ করি, যেগুলোতে এইভাবে আমাদেরকে লাইনগুলো ব্রেক করে কাজ করতে হয়। তো এইভাবে আপনি ক্যারেক্টার ফাংশনটা ব্যবহার করবেন এবং ওয়ার্ক টেক্সট যেটা আছে এই অপশনটা, দুইটা অপশন ব্যবহার করলে এইভাবে আপনি সুন্দর করে লাইনগুলো ব্রেক করতে পারবেন। তো দেখেন এখানে আমরা এই যে ক্যারেক্টার ফাংশনের 10 ব্যবহার করছি। তো এখানে আমরা যদি দেখেন, আপনাকে যদি গুগলে যান, গুগলে যাওয়ার পরে যদি আপনি এক্সেল ক্যারেক্টার ফাংশন লিস্ট এটা দিয়ে যদি সার্চ দেন, তাহলে আপনার বিভিন্ন ওয়েবসাইট আসবে। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। অর্থাৎ একটা আপনার ক্যারেক্টার, যেমন দেখেন আপনি যখন ক্যারেক্টার 10 লিখবেন তখন লাইনটা কি হবে, ব্রেক হবে। আপনি যদি ক্যারেক্টার 32 লেখেন তাহলে স্পেস হবে। তারপরে আপনি যদি এই যে কমা দিতে চান তাহলে লিখতে হবে ক্যারেক্টার 44। যেমন আমি এখন এই ক্যারেক্টার 44 এর ব্যবহারটা করে দেখাচ্ছি। তো দেখেন আমি এইখানে কিছু এখন ফাংশন লিখতেছি। ধরেন আমি প্রথমে এটা লিখব, আমি এই ফাংশনটা ব্যবহার করলাম। এরপরে মার্চ করব, এটা কমা দিব, এটার সাথে আমি এটা দিব, তারপরে কমা দিব, এরপরে এইটা দিব, কমা দিব, এরপরে এটা দিব। এরপরে আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু এর
মার্জ ডাটার প্রথম ভিডিওতে কিন্তু আমরা দুইভাবে কিন্তু ডাটা মার্জ করতে পারি, দুইটা অপশন দেখাইছি। তো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখানে শুধু আমি একটা ফাংশন ব্যবহার করে দেখাচ্ছি। তো আমি এখানে এন্টার দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমরা এই যে এখানে যে লেখাগুলো আসছে, এই যে অ্যাড্রেসটা আসছে, তারপরে সিটিটা আসছে, আমি চাচ্ছি যে এগুলোর মাঝখানে কমা দেওয়ার জন্য। তো আমি যদি এমনি কমা দিই, কিন্তু আমার এখানে ফাংশনগুলো আবার অন্যভাবে লিখতে হবে। তো আপনি এখানে ক্যারেক্টার ফাংশনটা ব্যবহার করে দিতে পারেন, অথবা আপনি দুইভাবে দিতে পারেন। যেমন ধরেন আমরা এর আগের পর্বে দেখাইছিলাম, আমরা কি করব, ডাবল কোটেশন দিব, তারপরে এরপরে কমা দিব, এরপরে আমি কি করব, আবার ডাবল কোটেশন দিব। তো এখন আমি এন্টার যদি দেই, তাহলে দেখেন এখানে আমার কি হয়েছে, কমাটা পড়ছে। তাহলে আমি ডাবল কোটেশনের পরিবর্তে আমি ক্যারেক্টার ফাংশনটা ব্যবহার করে আমি এখানে কমাটা দিতে পারি। যেমন ধরেন আমি এখানে এই ডাবল কোটেশনটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এখানে লিখলাম ক্যারেক্টার দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে আমি ক্যারেক্টার হচ্ছে 44, আমি যেটা দেখলাম এই দেখেন কমার জন্য হচ্ছে 44। তো আমি লিখছি 44 লিখলাম, 44 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এখন আমি যখন এন্টারে ক্লিক করব, তো দেখেন এখানে আমার কি পড়ছে, কমা পড়ছে। তো এইভাবে আপনি যখন ডাটাগুলোকে মার্জ করবেন এবং আপনার এখানে এই যে বিভিন্ন ক্যারেক্টার যখন ব্যবহার করতে হয়, এই যে বিভিন্ন ক্যারেক্টার যদি আপনি ব্যবহার করতে চান, কমা, তারপরে হাইপেন বা বিভিন্ন ক্যারেক্টার বা লাইন ব্রেক, আপনি এইভাবে ক্যারেক্টার নাম্বার দিলে ওখানে আপনার কি হবে, আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। যেমন আমি প্রথমটা দেখাইছি লাইন ব্রেক, আপনি ক্যারেক্টার 10 দিয়ে লাইন ব্রেক করতে পারবেন। আর অন্য কিছু যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে অন্যান্য ক্যারেক্টারগুলো দিয়ে আপনি কমা, হাইফেন বা ইত্যাদি যেগুলো আপনার দরকার হয় সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।